শুনেছি বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনিও তো দুনিয়ার অট্টালিকার মধ্যে ডুবেছিল, দুনিয়ার লোভ লালসা ভালোবাসায় ডুবেছিল। বিশাল ধনাঢ্য একজন ব্যক্তি ছিল, কয়েকটা দেশের সে পরিচালনা করত। ইব্রাহিম বিন আদহাম একদিন ব্যক্তিগত কোনো কাজের সফরের কারণে সে বাহিরে চলে যায়। বাহিরে থাকার পরে তার একটা দাসী তার বিছানা যখন পরিষ্কার করতেছিল, তার দাসী ভাবতেছিল ইব্রাহিম বিন আদহাম এত সুন্দর নরম বিছানায় ঘুমায়, বিছানা ডাকতে না কত সুন্দর, বালিশটা কত নরম, বিছানার তোষকটা কত নরম। এত সুন্দর বিছানা দেখার পরে দাসীর মধ্যে একটা আগ্রহ জাগলো, যদি একটু বিছানায় মাথাটা দিয়ে শুইতে পারতাম কেমন লাগতো। কথা বুঝতেছেন? দাসী বলতেছে যদি একটু বিছানায় মাথাটা দিয়ে একটু শুইতাম, টেস্ট করার জন্য। কি করার জন্য? কেমন লাগে এটা টেস্ট করার জন্য। দাসী এক পর্যায়ে নরম বালিশে মাথা রাখলেন। মাথা রাখার পরে মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। যখন বান্দিটা ঘুমিয়ে যায়, হঠাৎ করে ইব্রাহিম বিন আদহাম বাহিরের সফর শেষ করে যখন বাসায় আসলো, বাসায় আসার পরে রাত প্রাসাদে দেখে তার দাসীটা তার আরামের নরম বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। এই দৃশ্য দেখে ইব্রাহিম বিন আদহাম দেরি করে নাই, হাতে চাবুক নিয়ে একা দ্বারা 50টার মতো বাড়ি দাসীর পিঠে দিয়ে দিল। একা দ্বারা যখন 50টা বাড়ি দাসীর পিঠে আঘাত করলো, বাড়ি খাওয়ার পরে ওই দাসী মহিলাটা হাসতেছিল। ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে যায়, ও দাসী, দুনিয়াতে তো তুমি কোনো পাগল ছিলে না, তুমি তো পাগল না, পাগল থাকলে তুমি হাসতা। আবার কিছু বাড়ি দিল যখন, আবার কিছু বাড়ি খাওয়ার পরে ওই দাসী মহিলাটা আবার কান্না করতেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, এ কেমন কাজ তোমার? কিছুক্ষণ বাড়ি দিলাম, তুমি হাসবা এটা তো স্বাভাবিক না, কান্না করাটা স্বাভাবিক, তবে তুমি কিছু সময় কান্না করো আবার কিছু সময় হাসো, এর কারণ কি? দাসী বলে, আমি হাসছি এই কারণে আপনি আমাকে বেতের আঘাত করলেন, কারণ আমি অপরাধ করেছি, আপনার অনুমতি না নিয়ে আপনার নরম বিছানায় আমি ঘুমিয়ে গিয়েছি, আপনি আমাকে শাস্তি দিয়েছেন, এটার জন্য আমি দুনিয়াতে মাপ পেয়ে গেছি, দুনিয়াতে শাস্তি পেয়ে গেছি, এই জন্য আমি খুশি অনুভব করে হাসছি। ইব্রাহিম বিন আদহাম বলে, তবে তুমি কান্না করলে কেন? তখন দাসী মহিলাটি বলে, কান্না করছে আমার জন্য নয়, কান্না করছে আপনার জন্য। ইব্রাহিম বিন আদহাম অবাক হয়ে গেলেন, আমার জন্য কান্না করছো, তার মানে কি? ওই দাসী মহিলা বলতেছিল, ইব্রাহিম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ দান করেছে, এত সুন্দর আরাম আয়েশের বিছানা দিয়েছে, আমি দাসী যদি আপনার অনুমতি ছাড়া আরাম আয়েশের বিছানায় একটু সময় বিশ্রাম নেই, আপনার হাতের 50টা বেতের আঘাত খাই, তাহলে আপনাকে যে রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত ধন সম্পদ দিয়েছেন, তার এত নিয়ামত পাওয়ার পরে যখন মসজিদ থেকে আজান হয় তখন আপনি মসজিদে যান না, আল্লাহ তাআলার ইবাদত করেন না, আল্লাহ তাআলার ইবাদত না করে দুনিয়ার ভালোবাসায় ডুবে আছেন, না জানি আল্লাহ তাআলা আপনাকে কত শাস্তি দিবেন। এই কথা ভেবে আমি আপনার জন্য কান্না করতেছিলাম। ইব্রাহিম বিন আদহাম এই কথাগুলো শোনার পর সে অবাক হয়ে গেল। বাস্তব তো এটাই, আল্লাহ তাআলা বিশাল নিয়ামত দান করেছেন, কিন্তু আমি আজকে কি করলাম? ও মুসলমান ভাইরা, আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। ইব্রাহিম বিন আদহাম এক পর্যায়ে তিনি ভাবতেছিলেন, আমি দুনিয়াতে এত আরাম আয়েশ থাকলে পরে আরাম আয়েশের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলাকে পাবো না, আল্লাহ তাআলাকে পাওয়া মুশকিল হয়ে যাবে, আল্লাহ তাআলাকে পাইতে গেলে দুনিয়ার লোভ লালসা আরামের বিছানা সব ছাড়তে হবে। এই চিন্তা ভাবনা করে ইব্রাহিম বিন আদহাম ওই অবস্থায় ওই মুহূর্তে তার বাড়ি ঘর ছেড়ে একটা জঙ্গলে চলে গেল। বলে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাইরা আমার, দাড়ি পাকা মুরব্বি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম বিন আদহাম যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তার যে কিছু শাগরেদ ছিল, তার যে মন্ত্রীরা ছিল, তার যে মনিবরা ছিল, তারা সবাই ইব্রাহিম বিন আদহামকে খোঁজার জন্য বেরিয়ে গেল। হঠাৎ করে যা থেকে একটা জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহর নামে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই তার শাগরেদরা যখন বলল, ও ইব্রাহিম বিন আদহাম, এত আরাম আয়েশের বিছানা ছেড়ে আপনি জঙ্গলে কেন, কি পেয়েছেন? ইব্রাহিম বিন আদহাম বলে, আমি এতদিন পর্যন্ত যা পাই নাই, আমার আরাম আয়েশের বিছানা ছেড়ে দিয়ে তার চেয়ে বেশি পেয়েছি, বলি সুবহানাল্লাহ। শাগরেদরা বলতেছিল, আরাম আয়েশ ছেড়ে দিয়ে কি এমন পেয়েছেন? ইব্রাহিম বিন আদহাম বলে, ও আমার শাগরেদগণ, তোমরা কি দেখবা কি পেয়েছি? ওই মুহূর্তে ইব্রাহিম বিন আদহাম সুই দিয়ে তার পরনের একটা জামা সেলাই করতেছিল। ইব্রাহিম বিন আদহাম বলেন, এই দেখো, এই সুইটা আমি সাগরে নিক্ষেপ করব। সাগরে নিক্ষেপ করার পরে মাছকে বললেন, ও মাছ, আমার সুইটা আমার কাছে দিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে সমুদ্রের সমস্ত মাছগুলো ওই সুইকে তুলে তার হাতে দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। একবার যে অনেকগুলো সুই আনলেন, সুই হাতে দেওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম বলতেছিল, না না, এটা আমার সুই না, যে সুই আমি ফেলে দিয়েছি সেই সুইটাই আমার লাগবে। এক পর্যায়ে মাছগুলো ওই তার আসল সুইটাই ইব্রাহিমের হাতে পৌঁছে দিলেন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বলতেছিল, ও আমার মুনিবরা, দেখলা আমি যখন রাজপ্রাসাদে ছিলাম আমার অনেক কথা তোমরা মানো নাই, অনেক কথা মেনেছ, অনেক কথা মানো নাই, কিন্তু আজকে আমার কথা মাখলুক পর্যন্ত মানতে রাজি। সুবহানাল্লাহ। থাকবে পকেটে, আল্লাহ থাকবে কলবে। আল্লাহ তাআলা যদি আপনার কলবে থাকে, আপনার পকেটের টাকা পয়সা কখনো হারাম কাজে ব্যয় করতে পারবেন না। আপনার কলবে যদি আল্লাহ তাআলা থাকে, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না। আপনার কলবে যদি আল্লাহ তাআলা থাকে, আপনার দিলে যদি সদা সর্বদা যদি আল্লাহ তাআলার মহব্বত থাকে, আপনি ব্যবসার কাজে কোনো সময় মানুষের কাছে দুর্নীতি করতে পারবেন না। আপনার কলবে যদি সদা সর্বদা আল্লাহ তাআলার মহব্বত থাকে, আপনার দ্বারা কোনো সময় গুনাহের কাজ হবে না। এই জন্য আসেন, আমাদের দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের মাকসাদ যেন হয় একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়া। স্বামী হিসাবে একজন স্ত্রীকে বোঝানোর চেষ্টা করা, ও স্ত্রী, তোমার মাকসাদ সংসার করা, বিভিন্ন ধরনের জিনিসপত্র আইটেম করে টেলিভিশন দেখা, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকা, শুধু এক এক পরে এক একটা ড্রেস পরা, এক এক সিজনে এক একটা শাড়ি পরা, এই ধরনের দুনিয়ার সাজসজ্জল, এটা আমাদের মাকসাদ নয়। আমাদের মাকসাদ একমাত্র হলো আল্লাহ তাআলাকে পাওয়া। দুনিয়াতে যা করব এটা হলো আমাদের জরুরত। বুঝে আসছে সবার ইনশাআল্লাহ? আমাদের এই আলোচনাটা যদি আমরা নিজের আমলে ফিট করতে পারি, তাহলে আজকের মাহফিল কামিয়াবি। এই জন্য সকলে চেষ্টা করব। আর দুনিয়াতে কি করবেন? আমাদের ধন সম্পদ সবকিছু তো আল্লাহ তাআলাই নিয়ে গেছেন। একটু আমি যে আয়াত শুরুতে বলছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, ঈমানদারের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। আমি আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে যাই, অবশ্যই টাকার বিনিময়ে কিনি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার জান মাল কিনে নিয়েছেন একটা জিনিসের বিনিময়ে, সেটি হলো বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, অর্থাৎ আমার আপনার সবকিছু অর্জন, আমার আপনার ধন সম্পদ, আমার আপনার জীবনের হায়াত,
এই সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে দিতে হবে। আমার আপনার সময়টা আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। কিন্তু আফসোস, আজকে আমরা যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, তখন আমরা আজানকে নামাজের জন্য ব্যবহার করি না, বরং আজানকে আমরা ব্যবহার করি একমাত্র মোবাইলের একটি অ্যালার্মের মতো। আজানকে ব্যবহার করি, কাজ করতেছিলাম আজান হয়ে গেছে, বাড়িতে চলে যেতে হবে। কাজ করতেছিলাম, এখন খাবারের সময় হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। কিছুদিন আগে আমার মসজিদের পাশে কিছু লোক কাজ করতেছিল, হঠাৎ করে বলল, হুজুর জোহর আজানের কয় মিনিট সময় বাকি আছে। আমি বললাম এই তো আধা ঘন্টা সময় বাকি আছে। আমি তো আলহামদুলিল্লাহ খুব খুশি, বেচারা কাজ করতে আসছে তো নামাজ পড়বে। আমি মসজিদের ভিতরে যাইয়া আরো কিছু পোলাপান দিয়ে কার্পেট বিছাই দিছি, যত মুসল্লি বেশি হবে আলহামদুলিল্লাহ কার্পেট বিছাই রাখছি। এখন আজান হয়ে যায়, জামাত শেষ হয়ে যায়, আর তো বেচারাও দেখি না। নামাজ শেষ হওয়ার পরে যখন তাদেরকে দেখলাম, জিজ্ঞেস করলাম, ও চাচা মিয়া, আপনি না কইলেন হুজুর আজানের কয় মিনিট সময় বাকি আছে? তো হুজুর আজানের কথা জিজ্ঞাসা করছি, আজানের সময় হইলে পরে আমাদের কাজ শেষ হবে, খাবার খাইতে যাবে। দেখছেন অবস্থা, আমাদের আজান হয়ে গেছে আমাদের বিভিন্ন কাজে কর্মে ব্যবহারের বস্তু। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।